বন্ধুরা, কখনো কখনো তো এটা ভেবে অনেক হাসি আসে যে যাদের সাথে বাইরের দেশের কোনো সম্পর্ক নেই তারা না কখনো তাদের সহযোগী দেশকে সাহায্য করেছে, আর না বিশ্ব উন্নয়নকে সাহায্য দিয়েছে, আর না এই দেশের ট্রেডকে নিয়ে কোনো জ্ঞান আছে। আর এমন দেশ আজ এমন গ্রুপের মেম্বার হতে চায় যেটির গঠন ওয়ার্ল্ড ট্রেডকে ভালো করার জন্য করা হয়েছে, যদিও এই দেশটিকে ভারত নিজেদের গ্রুপে যুক্ত হওয়া থেকে পরিষ্কার বারণ করে দিয়েছে। ভারতের সাথে সাথে রুশও এই দেশটিকে এন্ট্রিকে একদম স্টপ লাগিয়ে দিয়েছে। সেই জন্য তো অর্ধেক জ্ঞানী দেশটি আজ ভারতের খিলাফ তার রাগকে উগরিয়ে দিচ্ছে। আর এই দেশটিই বা কে, আর এখানে কোন গ্রুপের বা কথা বলা হচ্ছে, আর কেনই বা ভারত সেই দেশটির বিরোধ করছে, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সবকিছু জানাবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। কিন্তু তার আগে ছোট্ট রিকোয়েস্ট, যে আপডেট ইন্ডিয়া বাংলার মতন আমার অপরচুনিটি আরও একটি চ্যানেলকে খোলা হয়েছে, কেননা এই চ্যানেলে কিছু প্রবলেমের কারণে ওই চ্যানেলটি খোলা হয়, যেটির নাম ইন্ডিয়া আপডেট। আপনারা যতটা ভালোবাসা আপডেট ইন্ডিয়া বাংলা চ্যানেলটিতে দিয়েছেন, সেম ভালোবাসা ইন্ডিয়া আপডেট চ্যানেলটিতে দিন, আর সেই চ্যানেলের মেম্বার হয়ে যান। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমি টার্গেট রেখেছি 1001 সপ্তাহের মধ্যে। জানি আপনি যদি আপডেট ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই ইন্ডিয়া আপডেট চ্যানেলটিকে সেম ভালোবাসা দিয়ে আমার এই ছোট্ট আপডেটটুকু অর্থাৎ রিকোয়েস্টটুকু আপনারা পূরণ করেই দেবেন। তো চলুন বন্ধুরা মেন ভিডিওর দিকে। বন্ধুরা, আজকের এই পুরো খবরটি পাকিস্তানের সাথে যুক্ত, যারা এখন ব্রিক্সের সদস্য হতে চায়। ব্রিক্স মানে গোটা বিশ্বের 5টি উন্নতিশীল দেশের অর্থনৈতিক ব্যবস্থা দেশের সাথে যুক্ত আছে, যেটাতে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন আর দক্ষিণ আফ্রিকা, যেটির উদ্দেশ্য হচ্ছে নিজেদের মাধ্যমে সহযোগকে বাড়িয়ে ব্যবসা, আর্থিক বিকাশ, রাজনৈতিক, বৈশ্বিক বিষয়ের উপর একসাথে হয়ে উন্নতির উপর কাজ করা। সরল ভাষায় বললে ব্রিক্সের উদ্দেশ্য গোটা বিশ্বের উন্নতিশীল দেশগুলোকে একসাথে এনে আন্তঃরাষ্ট্রীয় ব্যবসাকে আরও সহজ করে তোলা। আর এই জন্য তো এই গ্রুপকে আরও বাড়ানোর জন্য গত বছর সহমত পোষণ করা হয়, যেটাতে আর্জেন্টিনা, মিশ্র, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব আর ইউএর মতো টোটাল 6টি দেশকে যুক্ত করার জন্য বিচার করা হচ্ছিল। তো সেই মুহূর্তে পাকিস্তানের বক্তব্য এটাই যে তাদেরকে যেন এটিতে সহযোগ বানানো হয়। কিন্তু এখন ভারত আর রাশিয়া এটির ওপর বিরোধ করছে, যেখানে ভারত আর রাশিয়ার বক্তব্য যে পাকিস্তান ব্রিক্স সংগঠনের জন্য একদমই সঠিক দেশ নয়। এর পিছনের কারণ এটাই বলা হচ্ছিল যে পাকিস্তানের সাথে না অন্য দেশের সম্পর্ক ভালো, আর না দ্বিপক্ষীয় সম্পর্ক। পাকিস্তানের অর্থব্যবস্থা আজকের দিনে সম্পূর্ণ ভেঙে পড়েছে, আর না কোনো দেশের সাথে মুক্ত ব্যবসা অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট চুক্তি আছে। গ্লোবাল পরিযোজনাতেও এদেশের কোনো হাত নেই, আর না এই দেশগুলো নিজেদেরকে আতঙ্কবাদীদের হাত থেকে বাঁচাতে পেরেছে। পাকিস্তানকে নিয়ে আরও একরকম অনেক কথা আছে, যেগুলি একদমই ব্রিক্সের জন্য ফিট বসে না। আর এই ব্যাপারটা পাকিস্তান ভালো করেই জানে। এরপরেও তারা চীনের সহযোগিতা নিয়ে এই বড় মঞ্চের সদস্য হওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু আফসোস, এবার চীন কিছুই করতে পারবে না, যদিও এই মুহূর্তে ব্রিক্সের অধ্যক্ষ পদ রাশিয়ার কাছে আছে। ব্রিক্সের নতুন সদস্যদের নিয়ে সেই নিয়ম আছে যতটা আজকের দিনে ইউএনএতে বিটোকে নিয়ে। মানে পাকিস্তানকে যদি ব্রিক্সে যুক্ত হতে হয়, তাহলে সমস্ত বাকি দেশগুলোকে সম্মতি অবশ্যই প্রয়োজন। কিন্তু এখানে চীন ছাড়া বাকি আর কোনো পাকিস্তানকে সমর্থনই দেয় না। আর ঠিক এই জন্য সামনের মাসে রাশিয়ার মস্কো শহরে যে ব্রিক্সের সম্মেলন হবে, সেটিতে পাকিস্তান যুক্ত হওয়ার চান্স নাই। এর সমতুল্য এই জন্য পাকিস্তান একমাত্র ভারতকে দোষারোপ করে। তাদের এখন বক্তব্য এটাই, ভারত রাশিয়ার উপর প্রেশারকে বানিয়ে পাকিস্তানকে এটাতে যুক্ত হওয়া থেকে থামিয়ে দিচ্ছে। কিন্তু পাকিস্তান একদিন না একদিন অবশ্যই এই মঞ্চের অংশ হবে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, পাকিস্তানের মতো দেশকে এই মঞ্চের অংশগ্রহণ করা উচিত কি উচিত নয়? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে এই ভিডিওটিকে লাইক আর নতুন চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।